হ্যালো মুভি লাভার্স, আজকের ভিডিওতে আমরা 2025 সালে নেটফ্লিক্সে রিলিজপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন কমেডি জনরার সিনেমা ব্যাক ইন অ্যাকশন সম্পর্কে জানব। সিনেমাটির কাহিনী হলো একটি কাপল প্রথমে সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করত। এরপর তারা একদিন ডিসাইড করে যে তারা এই কাজ আর করবে না। এখন তাদের জীবনে কী কী ঘটে সেটাই এই সিনেমাতে দেখানো হয়েছে। তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। তো সিনেমার শুরুতে আমরা 15 বছর পূর্বে গ্রিডের একটি দৃশ্য দেখতে পাই। এখানে সিনেমার মেইন ক্যারেক্টার ম্যাথ এবং এমিলিকে দেখানো হয়। তারা দুজন কাপল ছিল এবং পেশায় MI6 এজেন্ট হিসেবে কাজ করত। MI6 হলো আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা। একদিন সকালে এমিলি দেখে সে প্রেগনেন্ট। এরপর তারা তাদের মিশনের জন্য বেরিয়ে পড়ে। তাদের মিশন হচ্ছে গড় নামে একজন সন্ত্রাসীর কাছ থেকে ICS কি চুরি করা। এই ICS কি হলো একটি ইলেকট্রনিক হ্যাকিং টুল। এটা দিয়ে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রিসিটি চালিত যে কোনো কিছু কন্ট্রোল করা পসিবল। এরপর তারা দুজন সেই সন্ত্রাসী গড়ের বাড়িতে ওয়েপেন ডিলার হিসেবে যায়। সেখানে গড়ের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন নিয়ে ICS কি বের করে, কিন্তু সেখানে অ্যালার্ম বেজে ওঠে। তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে এবং তারা সিকিউরিটি গার্ডের সাথে ফাইট করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা ব্যারন নামে তাদের একজন কলিগের সাথে দেখা করে এবং গ্রিড থেকে তাদের হেডকোয়ার্টারের ফ্লাইটে ওঠে। প্লেনের মধ্যে এমিলি ম্যাথকে তার প্রেগনেন্সির বিষয়ে জানায়। ম্যাথ প্রথমে একটু শক হলেও এরপর অনেক খুশি হয় এবং এমিলিকে বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু তাদের উপর অ্যাটাক হয়, কারণ প্লেনের মধ্যে গড়ের লোকজনও ছিল। তাদের মধ্যে ফাইট চলাকালীন এক সময় পাইলটের মাথায় গুলি লাগে এবং প্লেন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ম্যাথ এবং এমিলি অনেক কষ্টে প্যারাশুটের মাধ্যমে বেঁচে যায়, আর প্লেনের সবাই মারা যায়। তখন তারা ডিসাইড করে যে তারা এই কাজ ছেড়ে দেবে এবং সাধারণ মানুষ হিসেবে বাঁচবে, মানে এজেন্টের কাজ আর করবে না। এরপর দৃশ্য বর্তমানে আসে। বর্তমানে দুজন আটলান্টাতে বসবাস করে। ম্যাথ একটি স্কুলের সকার কোচ এবং এমিলি কাস্টমাইজ পাজেল বিক্রি করে। এখন তারা বিবাহিত এবং তাদের দুটো সন্তানও রয়েছে। তাদের বড় মেয়ের নাম অ্যালিস এবং ছোট ছেলের নাম লিও। কিন্তু অ্যালিসের সাথে তাদের সম্পর্ক খুব ভালো না, কারণ অ্যালিস মনে করে তার বাবা মা তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে, আর তাদের বাবা মা একটু বেশি কেয়ার করে আর কি। এজন্য সে তার বাবা মায়ের উপর বিরক্ত। আসলে তার বাবা মা তো আগে স্পাই এজেন্ট হিসেবে কাজ করতো, এজন্য তারা এমন অনেক কিছু জানে যেটা সাধারণ মানুষের জানার কথা না। আর এসব দেখে অ্যালিস তাদের উপর সন্দেহ দিন দিন বেড়েই চলেছে। এরপর অ্যালিস এবং লিও তাদের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। রাস্তায় ম্যাথ দেখতে পারে যে লিও একটি রিং পরে রয়েছে, যেটা একটি ডিজিটাল রিং। এটার কাজ অনেকটা স্মার্ট ওয়াচের মতো। এরপর তারা স্কুলে পৌঁছায়। স্কুলে গিয়ে অ্যালিস তাদের বন্ধুদের কাছে যায়, আর ম্যাথ এবং এমিলি তার উপর নজরদারি করতে থাকে। এটা টের পেয়ে অ্যালিস অনেক বিরক্ত হয় এবং তার বাবা মাকে সেখান থেকে চলে যেতে বলে। ওই দিন রাতে অ্যালিস গ্রুপ স্টাডির নামে বাইরে যায়। হঠাৎ এমিলি দেখে যে অ্যালিসের ল্যাপটপের নোটিফিকেশন আসছে। তখন এমিলি ল্যাপটপ চেক করে এবং দেখতে পায় যে অ্যালিস গ্রুপ স্টাডি নামে একটি নাইট ক্লাবে গিয়েছে। তখন সে ম্যাথকে ডাকে এবং সব কিছু দেখায়। এরপর তারা দুজন অ্যালিসের চ্যাট পড়ে সেই নাইট ক্লাবের সন্ধান পায়। পর তারা সেই নাইট ক্লাবে যায় এবং অ্যালিসকে দেখতে পায়। সেখানে তারা অ্যালিসকে অনেক বকাবকি করে আর সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু বেরিয়ে আসার সময় ক্লাবের কিছু লোকের সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মারামারিও লেগে যায় এবং অনেকে সেটা ভিডিও করে। এরপর তারা অ্যালিসকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তারা জানতে পারে যে অ্যালিস ফেক আইডি ব্যবহার করে সেই ক্লাবে ঢুকেছিল। এর জন্য তাকে আবারও বকাবকি করা হয়। এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। এখানে ম্যাথ এবং এমিলির পুরনো MI6-এর বস চাক আসে। ম্যাথ চাককে জিজ্ঞেস করে যে সে অ্যাড্রেস কোথায় পেল। তখন চাক কাল রাতের সেই ভিডিওটা দেখায়। এখানে চাক জানায় যে তাদের লোকেশন এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এবং গড় তাদের এখনও খুঁজছে, কারণ তারা গড়ের ICS কি চুরি করেছিল। কিন্তু এমিলি বলে যে তাদের কাছে কোনো কি নেই। চাক আরও বলে যে তাদের পুরনো কলিগ ব্যারন এখন গড়ের সাথে জড়িত। তখনই চাকের উপর একদল লোক গুলি করে এবং চাক সেখানেই মারা যায়। ম্যাথ এবং এমিলি তখন ওই শুটারদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে থাকে।
রাস্তায় ম্যাথ এমিলিকে বলে যে আইসিএস কি ম্যাথের কাছেই ছিল, কারণ সে চাইতো না এটা কোনো খারাপ হতে বলুক। এজন্যই সে প্লেন ক্র্যাশের সময় সেটা তার সাথে রেখে দিয়েছিল। এটা শুনে এমিলি তার উপর অনেক রাগ করে এবং জিজ্ঞেস করে যে আইসিএস কি বর্তমানে কোথায় রয়েছে। উত্তরে ম্যাথ বলে সেটা ইংল্যান্ডে এমিলির মায়ের কাছে রয়েছে। এরপর তারা অনেক কষ্টে সেই লোকদের হাত থেকে পালিয়ে বাচ্চাদের স্কুলে চলে আসে। সেখান থেকে তারা অ্যালিস এবং লিওকে নিয়ে ইংল্যান্ডে আসার প্ল্যান করে। বাচ্চারা তাদের জিজ্ঞাসা করে যে তারা ইংল্যান্ডে কেন যাবে। উত্তরে ম্যাথ এবং এমিলি জানায় যে তারা তাদের নানির সাথে দেখা করতে যাচ্ছে। এটা শুনে বাচ্চারা অনেক অবাক হয়, কারণ তারা জানতো তাদের নানি মারা গিয়েছে। এরপর তারা সবাই ইংল্যান্ডে চলে আসে। এখানে এসে তারা সবাই একটি বাসে ওঠে। তখন তাদের দুর্ভাগ্যবশত গড়ের একজন লোক দেখে ফেলে এবং গড়কে সেটা জানিয়ে দেয়। এ সময় কোনোভাবে MI6-এর লোকেরাও এয়ারপোর্টে উপস্থিত হয়। ম্যাথ এবং এমিলি সেই বাস থেকে নেমে একটি গাড়ি নেয় এবং এমিলির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ম্যাথ বাচ্চাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়, যাতে তাদের কেউ ট্র্যাক না করতে পারে। এদিকে MI6 এয়ারপোর্টে CCTV চেক করে বুঝতে পারে যে এমিলি বর্তমানে ইংল্যান্ডে এসেছে। ওই দিন রাতে অ্যালিস এবং লিও খাবার নেওয়ার জন্য একটি ক্যাফেতে যায়। এখানে তারা চেক করে দেখে যে তাদের পাসপোর্টে ভুয়া নাম দেওয়া। তখন লিও চালাকি করে তার গেমিং কনসোল ব্যবহার করে ইন্টারনেটে তার বাবা মা সম্পর্কে জানার চেষ্টা করে, যার ফলে ঘরের লোকজনও তার লোকেশন পেয়ে যায় এবং তারা ম্যাথ এবং এমিলির উপর অ্যাটাকও করে। কিন্তু ম্যাথ এবং এমিলি খুব সহজেই গুন্ডাদের হারিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে MI6-এর লোকজন তাদের ধাওয়া করে। ম্যাথ এবং এমিলি তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় ম্যাথ এবং এমিলি তাদের সন্তানকে তাদের আসল পরিচয় বলে। ম্যাথ জানতে পারে যে লিও তার গেমিং কনসোলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারে, তাই সে তার কনসোল ফেলে দেয়। এদিকে MI6 সেই জায়গায় আসে যেখানে একটু আগে মারামারি হয়েছে। সে ম্যাথ এবং এমিলির গাড়ি ট্যাপ করতে বলে। এর পরের দিন ম্যাথ এবং এমিলি তার মায়ের বাড়িতে পৌঁছায়। সেখানে বাচ্চারা তার নানির সাথে পরিচিত হয়, যার নাম জেনি, আর সে MI6-এর একজন দুর্ধর্ষ স্নাইপার এজেন্ট ছিল। এখন বর্তমানে রিটায়ার করেছে আর কি। কিন্তু এমিলি এখানে এসে একদমই খুশি ছিল না, কারণ সে তার মাকে একদমই পছন্দ করতো না। এরপর সেখানে এমিলির মা জেনির বর্তমান বয়ফ্রেন্ড নাইজেল আসে। হালাই কামটা করছে কি। যাই হোক, নাইজেল তাদের বলে যে সে MI6-এ ভর্তি হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে। আর ম্যাথ তার শাশুড়িকে অর্থাৎ জেনিকে আইসিএস কি সম্পর্কে সব কিছু খুলে বলে। এখানে এমিলির সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। তখন আমরা জানতে পারি যে এমিলির মা সবসময় কাজের জন্য ব্যস্ত থাকতো, পরিবারকে সময় দিতে পারেনি। এজন্য এমিলি তাকে কখনোই পছন্দ করতো না। এদিকে ব্যারন স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে জানতে পারে যে ম্যাথ এবং এমিলি MI6-এর প্রাক্তন স্নাইপার এজেন্ট জেনির বাড়িতে উঠেছে। আর ব্যারন এই ইনফরমেশনটা কাউকে ফোনে বলে দেয়। এরপর ম্যাথ এবং এমিলি সেই আইসিএস কি খুঁজে বের করে। এদিকে নাইজেল লিওর সাথে MI6-এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। আর অ্যালিস তার নানির সাথে বাড়ি ঘুরে দেখে এবং তার মায়ের বিষয়ে জানতে পারে। অ্যালিস বুঝতে পারে যে তার মা সবসময় একাকিত্বে ভুগেছে, তাই সে অ্যালিসের এত কেয়ার করে যাতে অ্যালিস একাকিত্বে না ভোগে। তখন বাড়িতে কিছু লোকজন ঢুকে পড়ে এবং সবাইকে আটক করে। এদিকে ম্যাথ এবং এমিলি যখন বাসায় আসে তখন তারা বুঝতে পারে যে বাড়িতে কেউ ঢুকেছে, তাই তারা চুপি চুপি জেনি এবং নাইজেলকে ছাড়ায়, কিন্তু তারা ধরা পড়ে যায়। তখন সেখানে চাক আসে, যাকে দেখে ম্যাথ এবং এমিলির সাথে আমরা সবাই অনেক অবাক হয়ে যাই, কারণ সে তো মারা গিয়েছিল। তখন চাক বলে এটা সব কিছু সাজানো ছিল। চাক আসলে মারা যায়নি, আসলে তার সেই আইসিএস কির প্রয়োজন ছিল। কারণ ম্যাথ এবং এমিলি যখন সব কিছু ছেড়ে পালিয়ে গিয়েছে তখন সব দোষ চাকের উপর এসে পড়ে, যার ফলে তার চাকরিও চলে যায় এবং তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তার জীবন একদম ধ্বংস হয়ে যায়। এজন্য সে ম্যাথ এবং এমিলিকে দায়ী করে। তাই সে ওই আইসিএস কি ব্যবহার করে যা কিছু হারিয়েছে সব কিছু আদায় করতে চায়। আর ব্যারন MI6-এর জন্য কাজ করে, গড়ের সাথে নয়। আর চাক এই মিথ্যে বলেছে যাতে ম্যাথ এবং এমিলি MI6-এর সাথে কন্ট্যাক্ট না করে। চাক এই নাটকটা করেছে যাতে ম্যাথ এবং এমিলি আইসিএস কি খুঁজে বের করে এবং চাক সেটা নিতে পারে। সে নিজেই ব্যারন এবং গড়কে ম্যাথ এমিলির ইংল্যান্ডে আসার কথা বলেছে।
কারণ চাক তাদের আটলান্টা থেকে ফলো করছিল। এজন্যই ব্যারন এবং গর ইংল্যান্ডে এসেছে। এরপর সে ম্যাথ এবং এমিলিকে ঘায়েল করে অ্যালিস এবং লিওকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যাতে ম্যাথ এবং এমিলি তার রাস্তায় না আসে। এরপর যখন ম্যাথ এবং এমিলির জ্ঞান ফেরে, তখন তারা বাচ্চাদের খোঁজার জন্য সিসিটিভি চেক করে। সেখানে দেখতে পায় যে লিও সেই জিপিএস ইনস্টল করা রিংটি পরে রয়েছে। তখন তারা সেই রিংয়ের লোকেশন ট্র্যাক করে এবং সেই লোকেশনে যায়। এখানে চাক আইসিএস কি বিক্রি করতে এসেছিল। চাক ক্রেতাদের সেই আইসিএস কি ব্যবহার করে তার অপারেটরের সাহায্যে ইলেকট্রিসিটি কন্ট্রোল করে এবং একটি ড্যামের ব্যারিকেড খুলে দেয়। তখন সেখানে ম্যাথ এবং এমিলি চলে আসে, কিন্তু তারা চাকের সাথে পেরে ওঠে না। তখন সেখানে তাদের সাহায্য করার জন্য MI6 উপস্থিত হয়, কারণ তারা সত্যিটা জেনে গিয়েছে। কিন্তু চাক অ্যালিস এবং লিওকে জিম্মি করে সেখান থেকে আবার পালিয়ে যায়। ম্যাথ এবং এমিলি চাকের পিছু করে, কিন্তু সেখানে গরের লোকজন তাদের আটক করে। তখন জেনি তাদের উপর রাইফেল তাক করে, যার ফলে ম্যাথ এবং এমিলি ফ্রি হয়ে যায় এবং আবার চাকের পিছু নেয়। এদিকে চাকের অপারেটর যখন যাচ্ছিল, তখন নাইজেল কার অ্যাক্সিডেন্ট করে তাকে অজ্ঞান করে ফেলে, যার ফলে নাইজেল আইসিএস কি এর অ্যাক্সেস পেয়ে যায় এবং সবাইকে ইনফর্ম করে। এমিলি নাইজেলকে সেই ব্যারিকেড বন্ধ করতে বলে, কিন্তু নাইজেল বারবার ব্যর্থ হতে থাকে। এরপর ম্যাথ এবং এমিলি চাকের বোর্ডে পৌঁছায় এবং চাককে মেরে বাচ্চাদের উদ্ধার করে, আর নাইজেলও অনেক কষ্টে ব্যারিকেড বন্ধ করে। ম্যাথ এবং এমিলি চাককে সেই বোর্ডে রেখে লাফ দেয়, যার ফলে বোর্ড ব্যারিয়ারের সাথে ধাক্কা লেগে ব্লাস্ট হয়ে যায়। এরপর সবাইকে পানি থেকে উদ্ধার করা হয়। এরপরে সিনে সবাই নিজেদের সাধারণ জীবনে ফেরত আসে। সবাই এখানে অনেক হ্যাপি। আর সিনেমা শেষে ব্যারন আবার তাদের কাছে আসে এবং জানায় যে চাকের বডি এখনও পাওয়া যায়নি। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।